নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। ভোজন রসিক বাঙালিদের রবিবার হোক বা ছুটির দিন হোক, মাটনের রেসিপি গরম ভাতের সাথে হলে আর কিছু চাই না। সেরকমই এক সহজভাবে বানানো মাটন কারির রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক মাটন কারির রেসিপিটি। প্রথমে মাটন কারি বানানোর জন্য আমরা কয়েকটা মশলা বেটে নেবো। তার জন্য লাগবে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, চারটে বড় কাশ্মীরি শুকনো লঙ্কা রঙের জন্য, 1 ইঞ্চির থেকে একটু কম আদা রসুন লাগবে, আর লাগবে 8টা, আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, যে যা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর 1/4 ভাগ টমেটো কেটে নিয়েছি। এখানে আমি 600 খাসির মাংস নিয়েছি। দেখুন, খাসিটা একটু বড় হলে ভালো হয়, রেয়াজি খাসি হলে ভালো হয়, তাহলে মাটনের টেস্টটা আরো ভালো হয়। আমি একটু বড় মাটন নিয়েছি, চর্বিও নিয়েছি আলাদা করে, চর্বি থাকলে মাটনের টেস্টটা আরো ভালো হয়। এবারে এক এক করে মশলাগুলো মাখিয়ে নেবো মাটনেতে ম্যারিনেট করে রাখার জন্য। প্রথমে নিয়ে নিলাম যে মশলাটা বেটে রেখেছি সেইটা, যার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কাশ্মীরি শুকনো লঙ্কা। ভালো করে মশলাটা নিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 টেবিল চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেবো। 2 টেবিল চামচ সর্ষের তেল আর সামান্য টক দই দিয়ে পুরো খুব ভালো করে মাংসটা চেপে চেপে মাখিয়ে নেবো, যাতে মশলাটা পুরো মাংসের মধ্যে ঢুকে যায়। এইভাবে 1 ঘন্টা ম্যারিনেট করে আমরা রেখে দেবো। দিয়ে আসছি 1 ঘন্টা পরে। প্রথমে কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসালাম, বসিয়ে দিয়ে দেবো 5 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। আগে থেকে আমি আলু কেটে রেখেছিলাম, দেখুন আপনারা এরকম সাইজের আলু দিতে পারেন। এটা মিডিয়াম সাইজের আলু, আমি 2 করে কাটা আছে, অথবা আপনারা এরকম ছোট পিসও করতে পারেন। আমি 2 রকম ভাবেই কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এক এক করে আলুগুলো তেলেতে ছেড়ে দেবো। আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে জ্যোতি আলুও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে মাংসের রংটাও ভালো আসবে। এবারে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। দেখুন আমাদের আলু ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আলুগুলোকে অন্য পাত্রে তুলে নেব। এবার ওই তেলেতেই দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে আমি রেখে দিয়েছিলাম বেরেস্তা ভাজার জন্য। ওই তেলেতেই আমি বেরেস্তাটা ভেজে তুলে রাখবো। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা সফট থাকে আর জলটা বেরিয়ে আসলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। দেখুন আমাদের বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার অন্য পাত্রে তুলে
বেরেস্তা কেটে রেখে দেবো। এবার ওই তেলেতেই আরো 1 টেবিল চামচ তেল অ্যাড করে দিলাম। দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। এখানে আমি চিনিটা রঙের জন্য ব্যবহার করছি। চিনিটা পুরো মিশে গেলে দিয়ে দেবো দারচিনি, ছোট এলাচ, আমি 3টে ছোট এলাচ নিয়েছি, 4টে লবঙ্গ, 2টো তেজপাতা আর কয়েকটা দানা গোটা জিরে। ফোড়ন দেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দেবো এক এক করে খাসির মাংসের পিসগুলো। আমি এখানে শুধু মাংসের বা হাড়ের পিসগুলোই অ্যাড করছি, চর্বিগুলো আমি এক্ষুনি অ্যাড করবো না, ওটা কিছুক্ষণ বাদে অ্যাড করবো। দেখুন আমি এখানে মাংসগুলো সব অ্যাড করেছি, চর্বিগুলো আমি রেখে দিয়েছি। চর্বিগুলো বাদ দিয়ে বাকি মশলাটা ভালো করে দিয়ে দেবো। দিয়ে যতক্ষণ না জল বেরোচ্ছে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। দেখুন মাংস থেকে জল বেরিয়ে এসেছে। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো টমেটো কুচি। চর্বিগুলো এবারে কড়াতে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল। ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে ভালো করে নেড়ে নেবো। নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল। দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে নেড়ে চেড়ে আবারও দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল। দেখুন এখানে আমি 3 খেপে করেছি, কারণ যত আপনি এই মশলাটা কষবেন তত আপনার মাংসের স্বাদটা আরো ভালো হবে। আবারও 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নেবো। আমি এবার এটা ডাইরেক্ট প্রেসার কুকারে দেবো। আপনারা চাইলে পুরো রান্নাটাই কড়াতে করতে পারেন, কিন্তু কড়াতে করলে আপনার সময়টা একটু বেশি লাগবে, আর আপনি যদি প্রেসার কুকারে দেন তাহলে সময়টা একটু কম লাগবে, টেস্ট একই থাকবে। এবারে প্রেসার কুকারে আমি মাংসটা দিয়ে দেবো। আমি কিন্তু কড়াতে আলুটা অ্যাড করিনি, যেহেতু আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করছি সেহেতু আমি আলুটা প্রেসার কুকারে দেবো, আমি কড়াতে দিইনি। আপনারা জ্যোতি আলু ব্যবহার করলে আপনারা কড়াতে আলুটা অ্যাড করে দেবেন মাংসটা কষার জন্য।
এবারে দিয়ে দেবো বাকি কড়াতে জলটা দিয়ে দেবো। কড়াটা ধুয়ে ভালো করে দেখবেন মাংসের লেয়ার অবধি যেন জলটা থাকে, তার থেকে যেন খুব বেশিও থাকে না কমও থাকে না। দিয়ে দিলাম আলুগুলো আর বেরেস্তা, একটা চেরা কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণ ঘি আর কয়েকটা দানা চিনি। এবার প্রেসার কুকারে ঢাকা দিয়ে দেখুন এরকম হয়েছে। প্রেসার কুকারে ঢাকা দিয়ে আমি 7 থেকে 8টা সিটি দেবো। চন্দ্রমুখী আলু বলে আমি আবারও বলছি, প্রেসার কুকারে আমি ডাইরেক্ট দিয়েছি যাতে আলুটা গলে না যায়। আপনারা জ্যোতি আলু ইউজ করলে সেটা মাংস কষার সময় আলুটা অ্যাড করে দেবেন। আমাদের মাংস রেডি। দেখুন প্রেসার কুকার থেকে নামিয়ে ডাইরেক্ট এখনো মাংসটা ফুটছে। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। দেখুন বন্ধুরা মাটন কারির কালারটা কত ভালো হয়েছে। আপনারা এইভাবে ঘরেতে বানিয়ে দেখুন। সামনেই 15ই আগস্ট, আপনারা নিজেদের বাড়িতেও বানাতে পারেন, পিকনিকেও বানাতে পারেন। খুব সহজভাবে এই মাটন কারি রেসিপিটি বানানো হয় ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। গরম ভাতের সাথে, রুটির সাথে, লুচি, পরোটা, পোলাও সবকিছুর সাথে আপনারা খেতে পারেন। দেখুন মাংসটা কত জুসি হয়েছে, আলুটাও গরম বলে কাটতে অসুবিধা হচ্ছিল, আলুটাও খুব সফট হয়েছে। তো বন্ধুরা আপনাদের যদি আজকের এই মাটন কারি রেসিপি বা আলু দিয়ে মাটনের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলেই সকলে জানতে পারবে। বন্ধুরা আরো নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবারও চলে আসবো একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।